ছোট ভাই আমার কষ্ট হয়, আমি পারি না এটা হজম করতে, সদর বদর করলে আমার ভাল লাগে। এই বুট খাইবো, বাদাম খাইবো, মোবাইল টিপবো, এসব ফালতু লোক কোনোদিনও আল্লাহর কথা বোঝে না, এই বুটে খায়। এটা সম্পূর্ণভাবে অভদ্রতা, অসভ্যতা, অসভ্যতা, আখলাকের অভাবে। আল্লাহর কোরআন শুনবে, আপনি বুট খাইতে খাইতে খাম খেলি মস্কারি। আপনি কি ওয়াজের বক্তার ইন্টারভিউ নিতে আইছেন এনে যে চাই তামসা চাই, কিতা কয় চাই না, কিছু তো আমরাও জানি চাই না, এটা কিতা কি মস্কারি করতে আসছেন এনে? আপনি আমার তো বেশি জানলে কি, আমি আপনার তো কম জানলে কি, অথবা আমি বেশি জানলে কি, কারোই কোনো কিছু না। আমারও আমলের ভিত্তিতে, আপনারও আমলের ভিত্তিতে। বুঝেন নাই কথা? কেন ইন্টারভিউর কিছু নেই। মালিকের কাছে যে মাঠে আমরা দাঁড়াবো, আপনারাও দাঁড়াবেন, আপনারা দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো, এক রবের কাছে হিসাব দিতে। তাইলে বলতেছি, আমরা উপার্জনকারী পুরুষ, রোজগার করে আর কি প্রতিনিয়ত। পুরুষ মাত্রই আল্লাহ তাআলা তার মধ্যে সত্তাগতভাবে, তার অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলা পরিশ্রম করার মানসিকতা, যোগ্যতা আল্লাহ দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই কাবাদ অর্থ হলো, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, মেহনত ওয়ালা। কসম করে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। কসম করে আল্লাহ বলছেন ফি কাবাদ, এই অর্থ হলো শ্রম নির্ভর। মানুষ মাত্রই, পুরুষের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে এই যোগ্যতা দিয়েছেন, সে মেহনত করে উপার্জনের জন্য। অনেক কষ্টের কাজ আল্লাহর কুদরতে, আল্লাহর ইচ্ছায় মানুষ পুরুষ করে। তাহলে আমরা উপার্জনকারী। এই উপার্জনকারী হিসাবে আমাদের তৃতীয় দায়িত্ব হলো প্রতিনিয়ত বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, কৃষি, বিদেশ প্রবাস, যাই করি আমরা প্রত্যেকে, মাদ্রাসা হোক আর স্কুল হোক, বাজার হোক আর দোকানদারি হোক, অটো হোক আর সিএনজি হোক, যে যেভাবে উপার্জন করছি, প্রত্যেক উপার্জনের মধ্যে দুইটা জিনিস খেয়াল করা, এটা আমাদের দায়িত্ব। কি খেয়াল করতে হবে? এক, উপার্জনের ক্ষেত্রে কাসবে হালাল। দুই, আকলে হালাল। হালাল পুরা জিন্দেগি সুন্দর, এক পুরুষের জীবন পুরাটা সুন্দর। খেয়াল রাখতে হবে আমার উপার্জনটা হালাল কিনা, আমি যে এই রোজগার টাকাটা নিলাম এটা হালাল কিনা। দুই হলো যেটা খাইলাম এটা হালাল কিনা। কাসবে হালাল মানে হলো হালাল উপার্জন, আর আকলে হালাল মানে হলো হালাল বক্ষণ, খাবার আর কি, খাওয়া। বুঝছেন আপনারা? সোজা কথা। তাহলে এক পুরুষের তিনটা জিম্মা। এক নাম্বার নফস, মানে আমি নিজে, আমি একজন আনিস, আমি একটা ব্যক্তি। এই আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম ঠিক করা। এবার চলার পথে যদি শেষ পর্যন্ত কাউরে না পাই, আমি একা হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহর নবীকে আল্লাহ বলছে সূরা নিসাতে, আপনার সাথে যদি ময়দানে কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করবেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আল্লাহ বলছে সাবধান, শেষ পর্যন্ত প্রত্যেকের ব্যাপারে যদি কোনো অজুহাত দেখান, এই কারণে মানে নাই, ওই কারণে মানে নাই, এই কারণে শুনে নাই, সবার কারণ দর্শাইতে পারবেন, কিন্তু আপনি কিন্তু নিজের মুকাল্লাফ, আপনি শরীয়তের সমস্ত হুকুমের ব্যাপারে আপনি কিন্তু আদিষ্ট, আপনারটা কিন্তু আপনারে বুঝাই দিতে হবে। আমার সাথে কেউ ছিল না, এই জন্য আমি মসজিদে নামাজ পড়তে আসছি না, এইসব কইলে হইতো না। কেউ নাই তো একা নামাজ পড়বেন, জামাতের লোক এনে নাই, নামাজ পড়ার লোক নাই, নামাজ পড়বেন আপনি। এই জন্য আমি নফস, আমি ব্যক্তি, আমার ঈমান আমলের হেফাজত। দুই নাম্বার আমি কি বলেন, কি দ্বিতীয়টা কি?
বলেন না। দ্বিতীয়টা আমাদের দ্বিতীয় দায়িত্ব কি? অভিভাবক। বলেন, অভিভাবক অর্থাৎ আমার অধীনে যারা, সরাসরি আমার অধীনে কি যারা, তাদের ঈমান আমলের হেফাজত। তাহলে এখন একটা ছেলে, একটা মেয়ে, একজন স্ত্রী যার অধীনে আছে, তাদের ব্যাপারে একজন মুসলিম অভিভাবক হিসাবে দায়িত্ব তো খাট পালন না, সোফা ফার্নিচার না। কিস্তিতে পারেন, সুদে পারেন, যেমনে পারেন টাকা লইয়া বিদেশ পাঠানো, এটা দায়িত্ব না। যেটা আপনার দায়িত্ব না, আপনি কেন দায়িত্ব নেবেন? আপনার হালাল টাকা দিয়া ফুতেরে বিদেশ পাঠানোর সামর্থ্য নাই, আপনি কেন এই জিম্মাদারি নেবেন? আপনার হালাল টাকা দিয়া বিল্ডিং করার সামর্থ্য নাই, আপনি কেন বিল্ডিং করার জন্য পেরেশান হলেন? তাহলে এটা জরুরি। স্ত্রী সন্তানের ব্যাপারে দায়িত্ব কি আমার, এই ছোট্ট এই কথাটা যদি আমরা বুঝতাম, সমাজ অনেক সুন্দর। দুঃখের বিষয় হলো দায়িত্ব কিন্তু আদায় করে। সংসারের সমস্ত ঝামেলা, এই 10 টাকার দৈন্য ফাতা পর্যন্ত এই বেচারা পুরুষ কিনে আনে। বেচারা 10 টাকার দৈন্য পাতাটাও কিনে আনে, 1 কেজি লবণ দরকার, ওইটাও কিনে আনে। সমস্ত ঝামেলা সহ্য করে সে। কেন? আমার সংসার। আমার সংসার কি হুজুর আমি হালাজি তার মুড়ি তাই না পারি, খুঁজা পারি, যেমনে পারি। তাতে এই যে দায়িত্ব, বিবি বাচ্চার ভাত মাছ, ফার্নিচার, প্রসাধনী, আসবাবপত্র, টাকা পয়সার ক্ষেত্রে তার চাইতে বড় জিম্মাদারি তো ছিল ওদের ঈমান আমলের ব্যাপারে। তো এই দায়িত্বটা আপনি নিজের কাঁধে নিচ্ছেন না কেন? আপনি না মুসলমান? আপনি না মুসলমান? তা আপনি মুসলমান হিসেবে আপনার প্রথম দায়িত্ব, আপনি বউ বাচ্চার ঘর সংসার করতে তো মানা করে নাই, কিন্তু আপনি কাজটাকে বন্টন করেন। এখন মনে করেন মাগরিবের ওয়াক্ত হয়েছে একটু আগে, আমার মাগরিবের পরে ওয়াজ, এখন আমার দায়িত্ব কি? এটাকে সেটিং করা, যে আগে আমি ওয়াজ শেষ করে লই, এরপরে 7:30টার দিকে আমি মাগরিব করব নাকি? কথাটা আমার দায়িত্বটা কি? আমাকে আমার কাজটা সিরিয়াল করে দিতে হবে, যে আমি আগে নামাজ পড়বো, এরপর আমি কি করব? বয়ান করব। তাহলে আপনি কাজ করেন, সংসার করেন, বাজার করেন, ব্যবসা করেন, হার লাইনে যা মন চায় করেন, কিন্তু স্ত্রী সন্তানের ব্যাপারে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে ঘর সংসার, ফার্নিচার, খাট পালং, সোফা, আসবাবপত্র, গহনা অলংকার, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপের টাকা, বইয়ের টাকা, খাতার টাকা, কাগজের টাকা, কলমের টাকা, এত মুখী ঝামেলা আমরা সহ্য করতেছি, পোহাইতেছি, কোনো না কোনো ভাবে ব্যবস্থা করছি। তো এদের নামাজ, রোজা, আখিরাত, পাক পবিত্র, হালাল হারাম, এটা জিম্মাদারি কার? এই দায়িত্ব টাকা আজরাইলের নাকি? তাইলে তাই এই কথাটা আমরা বুঝাইতে পারি না। কয় হুজুর আমার যা করার করে দিছি, গদ দুয়ার একটা নুনের বাড়ি পর্যন্ত কিনা দিছি, বিয়া করবো কইছে বিয়া করাই দিছি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, যা করার হুজুর আমি করছি। এবার যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে আমি কিরতাম না, আপনি কিরবেন? আপনি বন খাইবেন, চা দিয়ে ভিজাইয়া খাইবেন বন? আপনার আর কাম কি? আপনি শুয়ে নেবেন? আপনার তো কামে শেষ, আপনি তো গদ্দুয়ারে করে দিছেন। এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত নাফরমানি কথা বললে আখিরাত ঠিক। সুন্দর সুন্দর কথা আর এই গপ মারন, এগুলা সাদওয়ানে মানায়, হাসরের মাঠে মানাবে না। সুখের আলাপ ও দুনিয়ার হুজুরদের কাছে আপনি বলতে পারবেন, হুজুর বলেন তো, বুঝি তো, ঠিক তো, আমরা লেগেই তো কোন মানলে তো বালা ছিল, বুঝেন তো, কিতা অনকে আর এই যুগ আসেনি, তো এই যুগ যেহেতু নাই আপনি মারা যান। কথা বলেন না কেন? আপনি মরেন না কেন? আপনি ট্যাবলেট খাইয়ে মরে যান, যেহেতু ওই যুগ নাই এখন। আর আপনি দু বাদ খান এই যুগে, আর আমাদের চিন্তা করেন এই যুগে।
কথা বলেন না। নামাজের বেলায় বললে, আখেরাতের বেলায় বললে এই যুগ আর নাই। তো এখন যে গোস্ত খান, মাছ খান, টাইলস লাগাইলেন, বাথরুম করলেন ভিতরে, আগে তো এটা ছিল না। আগে বাথরুম টয়লেট বাড়ির ভিতরে নিয়ে ছিল, আলাদা ছিল না।